আজ 15ই আগস্ট। স্বাধীনতার অনেক কয়েকটা দিন পেরিয়ে গেছে, কিন্তু আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? কেন এই প্রশ্নটা তোমাদের কাছে করলাম সেটা আমি ক্যামেরার সামনে এসে ভালো মতো ব্যাখ্যা করব। আগে বলি আজকের এই দিনটির সম্বন্ধে কিছু কথা। স্বাধীনতা কোনো শুভেচ্ছা বার্তা নয়, স্বাধীনতা কোনো উৎসব নয়, স্বাধীনতা একটা লড়াই, একটা যুদ্ধ। আরও ভালোভাবে বললে ঔপনিবেশিক শাসনের শিকল ভেঙে ভারত মাকে মুক্ত করার জন্য ফাঁসির মঞ্চ থেকে একটাই আওয়াজ উঠেছে, ভারত মায়ের জয়, ইনকলাব জিন্দাবাদ, ঔপনিবেশিক শাসন নিপাত যাক। আমরা স্বাধীনতা চাই। সেই স্বাধীনতা কি আমরা মেয়েরা পেয়েছি? গোটা দেশ জুড়ে তোলপাড়, উত্তাল হয়ে পড়েছে বাইরের পরিবেশ। এতদিন ধরে তোমরা আমার ভ্লগে যা দেখছো তার থেকে বেরিয়ে গিয়ে আজকের ভ্লগটা একটু অন্যরকমের করতেই হবে। দু চারটে কথা ওই মেয়েটির জন্যই বলতে হবে। স্ক্রিনটা আজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাক, কারণ আমাদের চারিপাশটাই হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কেন বলছি কথাটা? আজ সত্যি যা চলছে, মানে ওই ঘটনাটি বলছি, আরজিকর কাণ্ড নিয়ে মনে হচ্ছে আমরা মেয়েদের স্বাধীনতাটা কোথায়? এই প্রশ্নটা কিন্তু আমি সবাইকে করছি। সত্যিই বলছি, ইচ্ছে করছে না কাউকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে, এটা একদম সত্যি বলছি। আমি কাউকে করিও নি, মনেও হচ্ছে না যে আমরা মেয়েরা স্বাধীন। কোথায় আমাদের স্বাধীনতা? আমরা কেন নিজেদের দেশেই সুরক্ষিত না বলতে পারবে কেউ? এমনকি কেউ কেউ নিজেদের পরিবার কিংবা আত্মীয় স্বজনদের কাছেও না, সুরক্ষিত না। হ্যাঁ, জোর গলায় বলছি আমি। যা পাশবিক অত্যাচার হয়ে আসছে দিনের পর দিন মেয়েদের ওপর, সে কথা ভেবেই আমি শুধুই ভেবে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের কথা। আমাদের ভাবতে হবে, এখন থেকেই প্রত্যেককে ভাবতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের কথা। আমার ঘরে কন্যা সন্তান থাকুক আর পুত্র সন্তান থাকুক, যেই সন্তানই থাকুক না কেন, আমাদের এখন ভাবতেই হবে। আমার ঘরে কিন্তু পুত্র সন্তান রয়েছে এবং আমি চাই আমার সন্তানকে এই শিক্ষাটা দিতে যে রাতের অন্ধকারে মেয়েরা অবশ্যই বেরোবে, প্রয়োজন পড়লে তুমি বেরোবে না। কেন বেরোবে না? তোমাকে আগে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে, পশু হয়ে রাস্তায় বেরোনো যাবে না। আমার মনে হয় প্রত্যেকটি মায়েদের এমন একটা শিক্ষা এখন দেওয়া উচিত নিজের সন্তানকে। বিশেষ করে আমি পুত্র সন্তানদের কথাই বলছি। আজ এত মানুষ পথে নেমেছে শুধুই বিচার পাবে বলে। না না, এটা না, কিন্তু যাতে তারা এই আতঙ্কটা কাটিয়ে উঠতে পারে সেই জন্য মানুষ কিন্তু পথে নেমেছে। তাই সবাইকে বলবো, এখনো সময় আছে, জাগো দুনিয়া জাগো, এখনো সময় আছে। না হলে আমাদের মেয়েরাই পথে বেরোতে পারবে না একটা সময়। এমনই একটা দিন কিন্তু আসতে চলেছে, আমরা সকলেই সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। আরজিকর হসপিটালের ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে, বারবার ভাবাচ্ছে। ছোটবেলা থেকে দেখে আসছি মহাসমারোহে যে স্বাধীনতা দিবস পালিত হয় 15ই আগস্ট, সেটা প্রকৃতপক্ষে আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। আজকে আমি জোর গলায় কথাগুলি বলছি। যে দেশে একজন তরুণী, একজন নারী, একজন তরুণী ডাক্তারকে দেশের নাম করা হসপিটালে খুন হতে হয়, শুধু খুন না, তাকে এমনভাবে খুন করা হয়, ব্যাখ্যাটা দিতেও আমার কিন্তু গা শিউরে উঠছে। যে দেশে মেয়েদের এমন করুণ দশা হয়, সেখানে মেয়েদের স্বাধীনতা কোথায়? যে দেশে ধর্মের কারণে, ভাষার পার্থক্যের কারণে এক রাজ্যের মানুষকে অন্য রাজ্যে নির্যাতিত হতে হয়, সেখানে মনের মধ্যে প্রশ্ন থেকেই যায়, আমরা সবাই স্বাধীন তো? আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে পারছি তো, নিতে পারছি তো? এটাই হয়তো স্বাধীনতা। ভারাক্রান্ত মন একটি বিষয়, না বললেই নয়। কি আর করা যাবে? আমরা যে মানুষ, এবং কিছু বৈশিষ্ট্যের জন্যই পশুদের থেকে আমাদেরকে পৃথক হিসেবে গণ্য করা হয়। কোথায় সেই পৃথক আমি তো বুঝতেই পারছি না। আমরাও তো পশুর থেকে কোনো অংশেই কম নই। আমাদেরকে যেহেতু পৃথক হিসেবে গণ্য করা হয়, সেটাকে আমরা কোথাও গিয়ে ধীরে ধীরে ভুলে যাচ্ছি? এই প্রশ্নগুলো না আমাদেরই করতে হবে, নিজেকেই করতে হবে। আমরা কি মানুষ বসবাস করার মতন উপযোগী একটা সমাজ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছি? প্রশ্নটা নিজেকেই করতে হবে। সবশেষে একটা কথাই বলবো, গত 9ই আগস্ট 2024 সালে আরজিকর হসপিটালে ঘটে যাওয়া ঘটনা এবং তারপরে কিছু মানুষের ব্যবহার
উক্তি সত্যি এই প্রশ্নগুলোকে আরও গাঢ় করছে। যে সভ্যতা, যে সমাজ ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে, তাকে জাগানোর জন্য মাঝে মাঝে ধীরে ধীরে আমাদেরই একটা জোর ঝাঁকুনি দেওয়ার দরকার আছে। তাই আমার তরফ থেকে তোমাদের সকলকে অনুরোধ করছি, তোমরা নিজেদের মতো করে ঝাঁকুনি দাও, নিজেদের মতো করে প্রতিবাদ করো। যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরেই প্রতিবাদ হয়। এবারের প্রতিবাদটা আরেকটু জোরালো হোক। মানুষরূপী পিশাচগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে। যাই হোক, আস্থা রাখছি সরকারের ওপরে। আশা করছি খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাবে। কঠিন থেকে কঠিনতম যেন তাদের শাস্তি হয়।